আমি 1 মিনিট কথা বলবো, কথা বলে চলে যাবো। টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমি স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, যে টয়লেট স্টার। কি কথা বলছে? টয়লেটের প্রোগ্রামে যেতে হবে। আমরা যে পণ্যটাই তৈরি করছি, আজকে টাইলক্স নিয়ে কথা বলতে যখন যাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে। এবং আপনারা যারা ইউজ করেছেন, এই যে যার বাসায় ইউজ করেছেন, প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছেন যে সে ইউজ করেছে, তার খুব ভালো লাগছে। এবং যারা হচ্ছে কনজিউমার আছেন, সাধারণ কনজিউমার যারা আছে, স্টার কনজিউমার তো বলেছে, ফিডব্যাক দিয়েছে, গুড ফিডব্যাক। আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন, যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান, আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য, বাজেটের মধ্যে চান হাইজিন, বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান, তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন, মানে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি, এত চমৎকার ফিডব্যাক দিয়ে যাচ্ছেন। আই থিঙ্ক যারা এখনো টাইলক্স ব্যবহার করেননি, তারা একবার হলো টাইলক্স ব্যবহার করেন। আই হোপ এন্ড উই হোপ যে টাইলক্স নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য, দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার, এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে যে আজকে বিশ্ব টয়লেট দিবস, এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস, প্লেস ফর পিস, আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই, আজকের এই থিমের সাথেই কিন্তু টাইলক্স আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে টাইলক্সের আয়োজন টাইলক্স হাইজেনিক আবাস, এই যে ক্যাম্পেইনটা স্টার্ট করেছে আজকে থেকে টাইলক্স। আর এই টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আপনাদের পছন্দের, আপনাদের ভালোবাসার সিয়াম আহমেদ। সো টাইলক্স হাইজেনিক আবাস, এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে, এটা শুধু একটা ক্যাম্পেইন না, এটা একটা রেগুলেশন, যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়াল, যেটা ডে 1 থেকে যখন টাইলক্স বানানোর স্বপ্ন আমরা দেখেছি, সেই দিন থেকেই আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে, দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে। তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো। 2000 শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে। এটা একটা সংখ্যায় এসেছে, আর এটা গোনার মধ্যে এসেছে, আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত। সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না। এবং শুধু শিশুরা না, আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি সেই বিষয়ে। বিভিন্ন রোগ শোকে আমার পাশে বসে মিনি বলছিল তার একটা সমস্যা হয়েছে, অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে, এই বলছিল। তো সবার কিন্তু একটা ব্যাপার, সবাই কিন্তু বলছে। আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলবো, কথা বলে চলে যাবো, খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমি স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, শাই ফিল করছে। বিকজ শাই ফিল করছে এই জন্য, কিছু নেগেটিভ মানুষ আছে, তিনি ভাবছেন, সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে, 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামে যেতে হবে। আসলে বিষয়টা তেমন না। আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, একটা বিশাল দেশে, বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল, সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের পিক হিট একটা সিনেমা ছিল, এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল। এবং যেই রেগুলেশনটা ঘটেছে, যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে, আজকের এই ক্যাম্পেইন, টাইলক্সের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে,
এটা একটা মহতি উদ্যোগ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।